হ্যালো বন্ধুরা, আমি শুভ্রজ্যোতি। চলো আজকে আমরা ভয়েস চেঞ্জ সম্বন্ধে আরো অনেক কিছু জেনে নিই এবং ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় তা শিখে নিই। চলো তাহলে শুরু করা যাক। সাবজেক্টের জায়গায় যদি নো ওয়ান নো বডি থাকে তাহলে টেন্স অনুযায়ী বিভাগ বসবে প্লাস নট প্লাস ভি3 প্লাস বাই এর পর অবজেক্টটি উজ্জ্ব থাকবে। যেমন নো ওয়ান ক্যান ডু ইট, ইট ক্যান নট বি ডান। 23 দাগ, বাক্যের মধ্যে সাবজেক্টের জায়গায় যদি পিপল শব্দটি থাকে তাহলে পিপল শব্দটি যদি পৃথিবীর সমস্ত মানুষকে বোঝায় তাহলে কিভাবে ভয়েস চেঞ্জ করব না, প্যাসিভ ভয়েসে দেখো লিখেছি বাই এর পর পিপল শব্দটি উজ্জ্ব থাকবে। এক্সাম্পল, পিপল কল্ড হিম নেতাজি, তাহলে কি হবে না হি ওয়াজ কল্ড নেতাজি, বাই পিপলটা উজ্জ্ব থাকবে। সাবজেক্টের জায়গায় যদি উই থাকে এবং উই যদি ইউনিভার্সাল অর্থাৎ সবাইকে বোঝায় তাহলে প্যাসিভ ভয়েসে বাই আস উজ্জ্ব থাকবে। যেমন উই মেড হিম কিং, তাহলে কি হবে হি ওয়াজ মেড কিং। অ্যাক্টিভ ভয়েসের ভার্ব যদি নো হয় তাহলে কিভাবে ভয়েস চেঞ্জ করব, নো এর পর বাই বসবে না টু বসবে। যেমন আই নো হিম, হি ইজ নোন টু মি। ভয়েস চেঞ্জ ইন ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটা কি সেটা আমাদের আগে শিখে নিতে হবে। না, যে সেন্টেন্সে আদেশ, উপদেশ, অনুরোধ, নির্দেশ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এই সেন্টেন্সটি সহজে বোঝার পদ্ধতি হলো বাক্যটি ভার্ব দিয়ে শুরু হবে। যেমন এই সেন্টেন্সের সাবজেক্টটা উজ্জ্ব থাকবে। হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে ভয়েস চেঞ্জ করব, যদি আদেশ দেওয়া হয় এবং অবজেক্ট থাকে তাহলে স্ট্রাকচার লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল ফ্রম প্লাস এটিসি। দেখো ভি3 লিখেছি মানেই ভার্বের পাস্ট পার্টিসিপেল ফ্রম। যেমন ডু ইট, প্যাসিভ ভয়েস করলে লেট ইট বি ডান। ওপেন দ্য ডোর, লেট দ্য ডোর বি ওপেনড। যদি আদেশ দেওয়া হয় এবং অবজেক্ট না থাকে তাহলে কিভাবে প্যাসিভ ভয়েস করব, তখন একটু চেঞ্জ হয়ে যাবে। তখন হবে স্ট্রাকচারটা ইউ আর অর্ডার্ড প্লাস টু অবলিক নট টু প্লাস ভি1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এটিসি। এখানে দেখো আমি এখানে নট টু লিখেছি, টু লিখেছি আবার অবলিক দিয়ে নট টু লিখেছি। নট টুটা কেন, যদি নেগেটিভ সেন্টেন্স হয়, নেগেটিভ সেন্টেন্স যেমন ডিড নট গো দেয়ার, এমনি যদি সেন্টেন্স হয় তাহলে নটটার জন্য এখানে নট তারপর টু দিতে হবে। এবারে দেখো একটা উদাহরণ, গেট আউট দ্য রুম, এটা যদি প্যাসিভ ভয়েস করি কি হবে না, ইউ আর অর্ডার্ড টু গেট আউট দ্য রুম। তাহলে কি হলো না, ইউ আর অর্ডার্ড টু গেট আউট দ্য রুম। এর পরেরটা, যদি উপদেশ দেওয়া হয় এবং অবজেক্ট থাকে তাহলে কিভাবে ভয়েস চেঞ্জ করব, না স্ট্রাকচারটা হচ্ছে অবজেক্টটি সাবজেক্ট হবে প্লাস শুড প্লাস বি প্লাস ভি3 প্লাস ইটিসি। যেমন রিড দ্য বুক কেয়ারফুলি, দ্য বুক শুড বি রেড। বন্ধুরা তাহলে আজকের মতো এ পর্যন্তই। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমার আরো যদি চ্যানেলের ভিডিও পেতে চাও, যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবে যাতে আমার ভিডিও নোটিফিকেশন গুলো তোমাদের কাছে চলে যায়। তাহলে টাটা।